আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বৈজ্ঞানিক সাহেব আমারে পাঠাইছে বিদেশে তার এক বন্ধু কিছু গরিব পোলামায়া গো ওনার নিজ খরচায় লেখাপড়া শিখাইবার চায়। তাই আপনি যদি রাজি থাকেন 20-25টা পোলার ছবি পাসপোর্ট ভিসা করার লেগা আমার কাছে দিবার কইছে। এত বড় একটি সুযোগ এই এতিমখানার ছেলেদের জীবনে আসবে তা আমি ভাবতেই পারিনি। আপনি ভি ঠিকই কইছেন, এইসব গরিব পোলাপান গুলেগা এটা একটা বিরাট সুযোগ। আপনি যদি রাজি থাকেন তাহলে যে সব পোলাপান যাইবার রাজি আছে তাকে ছবিগুলো আমারে দেন। ছবি তো নেই, তবে 2-1 দিনের মধ্যেই ছবি তুলে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকুর আলহামদুলিল্লাহ। আজাদ, কি বলছো তুমি? বাঘা ভাই, আমি সত্যি বলছি। বৈজ্ঞানিকের সাথে লোকটির নাম জেকে। সে বিদেশে মোবাইল ফোনে কার সাথে যেন কথা বলে তারপর গাড়ি নিয়ে মজুমদার এতিমখানায় গেল। সেখানে গিয়ে এতিমখানা ইনচার্জকে বলল কিছু ছেলেদের উচ্চশিক্ষার জন্য বৈজ্ঞানিক বিদেশে পাঠাতে চায়। যেসব ছেলেরা বিনা খরচে বিদেশে লেখাপড়া করতে রাজি তাদের পাসপোর্ট ও ভিসা করার জন্য ছবি দিতে বলেছে। নিশ্চয় এর মধ্যে কোনো গরমিল আছে। ঠিক আছে, তুমি ওদের প্রতি নজর রাখবে। যখনই ওরা বাচ্চা নিয়ে মুভমেন্ট করবে তখনই আমরা ফলো করব। হোয়াট হ্যাপেন্ড মাইকেল টারা? এতক্ষণ ধরে অপেক্ষা করছি, বাচ্চা কোথায়? এত চিন্তা করবেন না, এক্ষুনি এসে পড়বে। বাঘা ভাই, এয়ারপোর্টের রাস্তা তো এদিকে, ওরা উল্টা দিয়ে গেল কেন? নিশ্চয়ের মধ্যে কোনো কিন্তু আছে। ওই তো এসে গেছে। সরি মিস্টার জনসন, আইতে ভি দেরি হয়ে গেল। এই নিন, আপনার বাচ্চা ভি বুঝে নিন আর আমার টাকা ভি বুঝিয়ে দিন। আবে গুলি চালা। ইন্সপেক্টর সাহেব, এদেরকে গ্রেফতার করুন। শালারা শিশু ও নারী পাচারকারী। তোদেরকে পাঠিয়েছি কি কাজের জন্য? কি করে এসেছিস? জেকে ধরা পড়েছে। ওরা যদি পুলিশের কাছে মুখ খুলে তাহলে আমাদের মস্ত বড় বিপদ হবে। তাই থানায় ফোন করে দারোগাকে বলো ওদের মুখ খোলার পূর্বেই যেন খাবারে বিষাক্ত বিষ মিশিয়ে ওদেরকে মেরে ফেলে। তাই বলছিলাম কি, আমার হাত চুলকানির ওষুধটা একটু বেশি করে দিলে থানার মধ্যেই মামলাটা খতম করে দিতে পারি। আপনি একেবারে শেষ করে দিবেন। হ্যাঁ, আর টাকা যত লাগে সব ব্যবস্থা আছে, সব। কোনো চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি উঠে খা, তারপরে সবাই মিলে চা খাবি। চাটা খুব জব্বর হয়েছে রে। তোরা চা খা, আমি একটু ঘুরে আসি। আচ্ছা। কাম হতে। আচ্ছা।
বাবা রে, মা, এই যে মা। কি হয়েছে বাবা? মা, সেদিনকে সেই মিশন সাকসেসফুল। বাবা, আজাদ কোন মিশনের কথা বলছে? সেদিন আজাদকে যে লোকগুলো মারতে চেয়েছিল, সেই লোকগুলো আজ হেতিমখানা থেকে 20-25টি শিশুকে বিদেশে পাচার করার সময় আমরা ওদেরকে আটক করে সব শিশুদের উদ্ধার করেছি। অসহায় মানুষকে বিপদে সহায়তা করলে আল্লাহ খুশি হন। জানি না তুমি কোন মায়ের সন্তান, তবে তোমার মা তোমাকে গর্ভে ধরে সার্থক হয়েছে। আমার মা বাবা কেউ নেই। যেসব সন্তানরা দেশ ও দশের জন্য কাজ করে তারা এদেশে সব মায়ের সন্তান। মা, বাঘা ভাইয়ের সঙ্গে যতটুকু মিশেছি তাতে মনে হয় তিনি সত্যিকারের পরোপকারী। মা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, দেখলে বাবা, আমার পাগল ছেলে। একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে বল। এতিমখানার ছেলেদের পাচার করার সময় যারা পুলিশের কাছে ধরা পড়েছিল তারা সবাই মারা গেছে। বাস্টার্ড! অসহ্য। গরম কি? কারেন্ট এখন এলো না। লোডশেডিং। সারাদিন বোধ হয় বিদ্যুৎ ছিল না। দেখি বিদ্যুৎ আছে কিনা। যেদিন তুই আমার স্ত্রী সন্তানের খবর দিলি সেদিন থেকে আমি পানিটুকু পর্যন্ত এই মুখে দেইনি। বাঘা, তোর দুটি হাতে ধরে তুই একটিবারের জন্য হলেও আমাকে আমার স্ত্রী সন্তানের কাছে নিয়ে চল। বাঘা, কি লাভ হবে? কোনো লাভ হবে না। হয়তো ওরা তোকে পরিচয় দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। বাঘা, তবু একবার আমাকে ওদের কাছে নিয়ে চল। বাঘা, পরিচয় না দেয় না দিক, দূর দূর করে তাড়িয়ে দেয় দিক, তাতে আমার কোনো কষ্ট হবে না। বাঘা, শুধু একটিবার ওদের মুখটা আমাকে দে। শারমিন, তুমি এতটি বছর আমাকে রেখে একা কি করে কাটালে শারমিন? আমি শুধু তোমার ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য দুটি বছর তোমার কাছ থেকে দূরে রয়েছে। কোথায় কোথায় আমার আজাদ? ও কত বড় হয়েছে? ও কি আমাকে দেখলে চিনতে পারবে? বাঘা ভাই, তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো? আজাদ, যা, তোর বাবা এসেছে। আমার বাবা? হ্যাঁ রে আজাদ, আমি তোর হতভাগ্য পিতা। আজ থেকে 10 বছর আগে তোর মা তোকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমার কাছ থেকে তোকে দূরে রেখেছে। নিশ্চয় তুই তোর মায়ের আশা পূরণ করেছিস। বল বাবা, বল। বাবা, কেন তুমি এতটি বছর আমাকে তোমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? বলো বাবা, বলো। বাবা।